আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাহে মুবারক রমজান উপলক্ষে আমাদের সিরিজ আলোচনার আজকে 23তম পর্ব। এই পর্বে থাকছে ঈদের পরে বা ঈদের আগে ফিতরার বিধান, রমজানের শেষ দিকে ফিতরার বিধান। তো ফিতরা একটি জরুরি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এটা মূলত ফরজ। তো এই সম্পর্কে আমরা দুটি কথা জানব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাকে আমাদের জন্য বিধিবদ্ধ শরীয়ত সম্মত করেছেন রমজানের পরে, এটা কুরবানি হিসেবে। প্রত্যেকটা দেখবেন ঈদের পরে রয়েছে নামাজ এবং কুরবানি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের মুসলিমদের জন্য 3টি ঈদ, সাধারণত 2টি ঈদ তো আমরা জানি প্রসিদ্ধ। এছাড়াও জুমাকে ঈদ বলা হয়, সাপ্তাহিক ঈদ। জুমার পরে রয়েছে, জুমাতেও রয়েছে ঈদ, জুমাতেও যেহেতু ঈদ, আর ঈদের জন্য নামাজ এবং কুরবানি যে একটু আগে বলা হলো, প্রতিটা ঈদের সাথে সংশ্লিষ্ট হচ্ছে নামাজ ও কুরবানি। তো সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমা। তো জুমার পূর্বেও কিন্তু আমরা কুরবানি দিতে পারি। যারা দিতে পারে তারাই সত্যিকার ধন্য। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করেছেন যে প্রথম প্রহরে গেল সে যেন একটি উট কুরবানি দিল, দ্বিতীয় প্রহরে গেল সে যেন একটি গরু কুরবানি দিল, তৃতীয় প্রহরে গেল সে যেন একটি ছাগল কুরবানি দিল, চতুর্থ প্রহরে গেল সে যেন একটি মুরগি সাদকা করলো, বা পঞ্চম সে যেন একটি ডিম সাদকা করলো। তাহলে কুরবানি। তো অনুরূপভাবে ঈদুল আযহা তো আমাদের প্রসিদ্ধ আছে, কুরবানির ঈদই বলা হয় কুরবানির ঈদ। তো ঈদুল আযহা পড়ার পরে আমরা কুরবানি দেই। হ্যাঁ, এরপরে থাকলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের কুরবানি হচ্ছে এই সাদকাতুল ফিতর, এই ফিতরা। কুরবানি মানে কিছু দেওয়া, উৎসর্গ করা, আল্লাহর জন্য দান করা। তো ঠিক আমরা এই ফিতরা দান করার মাধ্যমে কুরবানিটা সুসম্পন্ন করে থাকি। তো এই ফিতরা আদায়ের হুকুম কি? এই ফিতরা আদায় করাটা প্রত্যেক মুসলিমের জন্যে ফরজ, নির্বিশেষে সবার জন্যেই ফিতরা আদায় করাটা ফরজ। যেমনটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআম মিন রমাদানা সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। এই ফিতরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন। ফরজ শব্দটাই উল্লেখ করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরা, রমাজানের এই ফিতরাকে ফরজ করে দিয়েছেন। 1 সা খেজুর থেকে হোক বা 1 সা জব থেকে হোক, সেটা তিনি পরাধীন ব্যক্তি হন আর স্বাধীন ব্যক্তি হন, নারী হন আর পুরুষ হন, ছোট হন আর বড় হন, মুসলমান হলে তার উপরে ফিতরা আদায় করা ফরজ। যার ঘরে ওই ফিতরা আদায়ের 1 সা যেটা পরিমাণ খাদ্য আছে, নিজের ওই দিনের ঈদ উদযাপনের পরে, খাদ্যদ্রব্যের পরে সে ওখান থেকে ফিতরা দিবে এবং অন্য মুমিন মুসলমানের কাছ থেকে সে ফিতরা গ্রহণ করবে। কিন্তু ফিতরা এত জরুরি, এত গুরুত্বপূর্ণ ফরজ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন কেন এত গুরুত্ব, কি এর হিকমত, কি কারণে আমরা এই ফিতরা আদায় করব, তার কয়েকটি কারণ উল্লেখ করব। এটা সত্যিকার ঈদের দিনে দরিদ্রদের জন্য অভাব মোচন হবে, দারিদ্র বিমোচন হবে এর মাধ্যমে। এদের সাথে সহমর্মিতা, সমবেদনা প্রকাশ পাবে এর মাধ্যমে। তারা যেন ওই দিন স্বাচ্ছন্দ্যের সাথে ঈদ উদযাপন করে, অভাবই না থাকে, খাদ্য অভাব না দেখা দেয় তাদের বাড়িতে, আনন্দের সাথে তারা যেন ঈদ উপভোগ করে। এই জন্যে এই ফিতরাকে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে এটা দানশীলতার গুণ জন্মে। যারা অন্য সময় দান করে না কিন্তু দেখেন ফিতরা দেয়, তো এই সময় এই কারণে মানুষের এই দানশীলতার গুণে গুণান্বিত হয়ে থাকে, কেননা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে এবং দান করার মাধ্যমে সে
তাকওয়ারই বহিঃপ্রকাশ ঘটাবে। যার মধ্যে তাকওয়া আছে সেই তো দান করবে। হ্যাঁ, তো এটাই মাশাআল্লাহ একটা মহৎ গুণ। তৃতীয় যেটা কারণ আমরা বলবো যে রোজাদারকে পবিত্র করে এই ফিতরা আদায় করা। হ্যাঁ, যেমন হাদিসে এসেছে তোহরাতাল লিস-সাইমি মিনাল লাগও ওয়ার রাফাস, যে এটা কিসের জন্য? রোজাদারকে তার রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয় তার থেকে পবিত্রকরণ হিসেবে চিহ্নিত হবে এই ফিতরাটি। অনুরূপভাবে নিয়ামতের শুকর আদায় করা। চতুর্থ যেটা কারণ ফিতরা আদায়ের, নিয়ামতের শুকরিয়া আদায় হয়, যে আমি সারা মাস রমজানের রোজা আদায় করতে পেরেছি, আল্লাহর ইবাদতবন্দি করতে পেরেছি, তো এর বিনিময়ে আমি কিছু সাদকা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগও ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকাতু ফাহিয়া যাকাতুম মাকবুলা ওমান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আবার এই ফরজ শব্দটা উল্লেখ করে বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরাকে ফরজ করে দিয়েছেন রোজাদারের পবিত্রকরণ, রোজার ভিতরে যে ভুল ত্রুটি হয়েছে এটা পবিত্রকরণ হিসেবে, এবং এটা দরিদ্র মিসকিন অভাবীদের জন্য খাদ্য স্বরূপ, যে মূলত নামাজের পূর্বে আদায় করবে সেটা আসলে ফিতরা হিসেবে গ্রহণযোগ্য হবে, আর যে নামাজের পরে আদায় করবে সেটা সাধারণ দান হিসেবেই বিবেচিত হবে। অতএব নামাজের পরে কখন আদায় করতে হবে সেটাও আমরা পেয়ে গেলাম এর মধ্যে। তো খাদ্যদ্রব্য দ্বারা আদায় করাটাই বারবার হাদিসে আসছে যে তোয়াম শব্দটা, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ইয়াউমাল ফিতরি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'ম মিন তোয়াম, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ফিতরা আদায় করতাম কি দ্বারা? খাদ্য দ্বারা। তো তখনও ছিল দিনার দিরহাম বা মুদ্রার প্রচলন ছিল, কিন্তু তারা ফিতরা আদায় করতেন কি দ্বারা? সাহাবায়ে কেরাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরজ করেছেন কিসের দ্বারা? সা'ম মিন তামার আও সা'ম মিন শাঈর, যে খাদ্য খেজুর এবং জবাব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা অনুরূপ বলছেন। তখন আরো বর্ধিত অংশ আছে যে ওই জামানায় আমাদের খাদ্যদ্রব্য ছিল এই যে খেজুর, তারপরে পনির, কিশমিশ, জব, গম, এগুলো সব উল্লেখ আছে হাদিসে। তো খাদ্যদ্রব্য দ্বারা আমাদেরকে ফিতরা আদায় করতে হবে, এটাই সুন্নাত। অনেকে তো খুব কড়া কথাই বলেছেন যে খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু দ্বারা ফিতরা আদায় করলে এটা আদায় হবে না, বরং আবার তাকে আদায় করতে হবে পয়সা দিয়ে আদায় করলে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি ছিল খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করা। কি পরিমাণ দেব? হাদিসেও পাচ্ছি সা'ম মিন তামার আও সা'ম মিন শাঈর, যে এক সা পরিমাণ কত? নববী সা'i মাদানির পরিমাণ আব্দুল শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা প্রায় 3 কেজি মতো, কিছু বেশি হলেও অতিরিক্ত হলে এটা সাধারণ দান হয়ে যাবে। তাইলে এতটুকু আমরা 3 কেজি চাউল ফিতরা দেব বা 3 কেজি গম ফিতরা দেব, যেটা আমাদের সমাজের খাদ্যদ্রব্য সেটা থেকেই দেব। এবার আসেন কখন ফরজ এই ফিতরা আদায় করাটা? কখন ফরজ? ঈদের রাতে সূর্য ডোবার পর, হ্যাঁ, ঈদের রাত অর্থাৎ 29শে রমজান হোক আর 30শে রমজান হোক, এরপরে যে ঈদের চাঁদ উঠবে ওই দিনের মাগরিবের পরে এটা ওই সূর্য ডোবার পরে, হ্যাঁ, এটা ফরজ হয়ে যায়, এটা সাধারণত ফরজ। তো দেখেন ওই দিন কেউ যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, মনে করেন ওই সূর্য ডোবার ওই দিনের সূর্য ডোবার পূর্বে, তাহলেও তার ফিতরা আদায় করা হবে, যেহেতু সে রমজান পেয়েছে, আবার সে রমজান থেকে বেরো হলো। ঠিক অনুরূপভাবে কেউ যদি মৃত্যুবরণ করে ওই দিনে সূর্য ডোবার পূর্বে, তার কিন্তু ফিতরা আদায় করতে হবে না। হ্যাঁ, কিন্তু ওই সূর্য ডুবার পরে যদি মৃত্যুবরণ করে তাহলে তার ফিতরা আদায় করতে হবে। আর সূর্য ডুবার পরে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তারও ফিতরা দিতে হবে না। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভের বাচ্চার ফিতরা আদায় করেছেন, কেউ চাইলে আদায় করতে পারে। এবার আসেন এই ফিতরা আদায়ের 2টি সময়, একটি হচ্ছে জায়েজ আর একটি হচ্ছে উপযুক্ত সময় বা উত্তম সময়। জায়েজ কোন সময়? যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা ফিতরা একদিন বা 2 দিন ফিতরা আগে ফিতরা আদায় করা যায় বা তিনি করতেন এটা। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতের বহু বড় পাবন্দ ছিলেন, অতএব তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হয়তো বুঝেছেন তিনি, এই জন্যে তিনি
ওই এতটুকুই করতেন যে ঈদের 1 দিন বা 2 দিন আগে আদায় করতেন। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলন আছে যে অনেক আগে আদায় করে দেয়, 5 দিন আগে আদায় করে দেয়, 3 দিন আগে আদায় করে দেয়, 10 দিন আগে, রমজান শুরুতেই মাঝে মাঝে আদায় করে দেয়। এটা কিন্তু লক্ষণীয় যে এটা ঠিক হবে না। 1 দিন 2 দিন আগে জায়েজ আছে, এর বেশি থেকে দলিল পাওয়া যায় না। আর ফজিলতপূর্ণ সময় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ফজরের পর থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার পূর্বে, এটা হচ্ছে উপযুক্ত সময় ফিতরা আদায়ের। ওই সময় প্রয়োজন বেশি গরিব মানুষের জন্য। তো কাকে দেব আমরা? ফিতরা দেব সাধারণত গরিব এবং মিসকিনকে, যারা অভাবী, তো তাদেরকে আমরা ফিতরা হস্তান্তর করব হকদারকে। আল্লাহ তৌফিক দাতা। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।